বিশ্বকাপের তালিতে জমবে খেলা বালিতে। 4টি ভিন্ন সেগমেন্ট নিয়ে শুরু হচ্ছে আজকের পর্ব। চলুন দেখি কে করবে গোল আর কে ফিরবে বাড়ি। চলুন ফিফা ফ্যানদের একটু পরীক্ষা করা যাক, কারণ শুরু হতে যাচ্ছে টুইস্ট কুইজ। চলে এসেছি টুইস্ট কুইজের নতুন এক পর্বে। আর একটি ফিফা ফ্যানকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া, কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আপনি কোন দল সাপোর্ট করেন? আমি ব্রাজিল। ছি, কেন এরকম কেন করলা ভাইয়া? ব্রাজিল কে সাপোর্ট করে? এটা কোন দল? আমি করি। এটা কোন দল? এই ভাইয়ার জন্য ফার্স্ট কোয়েশ্চেন, কোন খেলোয়াড়কে লা পুলগা বলা হয়? রোনালদো। শিওর? ভুল উত্তর। 2022 সালে কোন দল বিশ্বকাপ জিতে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। তাহলে 2014 সালে কোন দল জিতে? মেবি এটা তো বলতে পারবো না। 2014 সালে কেন ভাইয়া? এটা জানি না ভাইয়া, আমাদের ওয়ার্ল্ড কাপকে কি বলে ইউজুয়ালি, মানে কি বলে? এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ বলে না, হ্যাঁ। তো এই ফিফা শব্দের অর্থ কি বা ফুল ফর্ম কি? ফিফা না পারলে পাস। পাস। অপশন দেওয়া যাবে না? না, আমি তোমাকে জিতাই দেবো যদি বলো যে ব্রাজিল হচ্ছে দ্য বেস্ট টিম। না, বলা যাবে না। বলা যাবে না? যাও। 2022 সালের বিশ্বকাপে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল দেয়? এমবাপ্পে। একদম সঠিক উত্তর। কনগ্রাচুলেশনস ভাইয়া। এখন দেখবো খুদে ফুটবলারের মাঠের কারসাজি। আসছে খুদে ক্লিকবাজ রাউন্ড। প্রতিটি ম্যাচের নিখুঁত ট্যাকটিক্যাল বিশ্লেষণ নিয়ে আসছে আমাদের ফুটবল এক্সপার্ট। শুরু হচ্ছে কুফা প্রেডিকশন। ক্রিকেটে তো মায়ের দোয়া বাপের দোয়া অনেক কিছুই শোনেন, এবার ফুটবলে আমরা দেখতে পাচ্ছি রেফারির দোয়া। ফিফা ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত পর্তুগালকে রেফারি বা ফিফা যে পরিমাণ সাপোর্টটা দিচ্ছে, ফ্যানরা বলছেন যে এবারের পর্তুগাল টিম কিন্তু রেফারির দোয়াই চলছে আর কি। তো সেই জায়গায় আমার মনে হয় কি, পর্তুগালের এখন পর্যন্ত যে পারফরমেন্স, সেখানে হয়তো ফিফা কিছুটা স্লাইট অ্যাডভান্টেজ রোনালদোকে দেওয়ার চেষ্টা করছে। যদিও সেটা ফ্যান পার্সপেক্টিভও বলতে পারেন আপনি, বাট যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে পর্তুগালের এখন পর্যন্ত অ্যাজ এ টিম যেভাবে খেলার কথা এবং তাদের ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ড নিয়ে যেভাবে প্রত্যেকটা ম্যাচে আসার কথা, আমরা কিন্তু সেই পারফরমেন্স বা সেই আউটপুটটা পর্তুগাল টিম থেকে পাচ্ছি না। এবং তাদের সোল স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি 90 মিনিটই খেলছেন, কিন্তু অ্যাজ এ রোনালদো এত বড় একটা ফিগারের যে ইম্প্যাক্টটা থাকার কথা ম্যাচে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আজকে পর্তুগাল ভার্সেস স্পেন ম্যাচ, এবং খুবই ক্রুশাল একটা ম্যাচ, রাউন্ড অফ 16-এর। যারা জিতবে তারাই যাচ্ছে কোয়ার্টারে। বাট এখানে আমরা পর্তুগালকে অ্যাজ এ টিম যেভাবে ম্যাচে আসলে জ্বলে উঠতে দেখি নাই, ঠিক সেম ভাবে স্পেন কিন্তু তার অপোজিট। অর্থাৎ অ্যাজ এ টিম স্পেনের যেভাবে খেলার কথা এবং ইয়াং এবং ভেটারানদের যেই একটা সিনার্জি থাকার কথা, সেটা আমরা কিন্তু ক্লিয়ারলি স্পেনের প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাচ্ছি। স্পেশালি তাদের স্ট্রাইকার মিকেল ওয়েরজাবাল, এক্সপেরিয়েন্সড, অনেকগুলো লিগে অনেকগুলো ক্লাবে খেলার এক্সপিরিয়েন্স তিনি নিয়ে আসছেন, এবং তিনি কিন্তু তার সেই এক্সপেরিয়েন্সের ছাপটা প্রত্যেকটা ম্যাচেই রাখছেন। এবং সেই সাথে স্পেনের যারা ইয়াং ট্যালেন্ট আছে, দানি অলমোর কথা আমরা বলতে পারি, লামিন ইয়ামালের কথা বলতে পারি, তারাও কিন্তু তাদের বেস্টটা দিচ্ছেন এবং তারা চাচ্ছেন যে অ্যাজ এ টিম ম্যাচগুলা যাতে তারা সর্ট আউট করতে পারেন, যে জিনিসটা আমরা পর্তুগালের কাছে মিসিং দেখেছি। এবং এই যে পর্তুগালের লাস্ট ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা ছিল, সেখানে কিন্তু অনেকগুলা বিতর্কিত সিদ্ধান্ত ছিল, কিন্তু স্পেন অ্যাজ এ টিম তাদের যে ক্যালিবার, সেখানে কিন্তু এই সামান্য বিষয়গুলো নিয়ে আসলে ম্যাচ উতরানো সম্ভব না। পর্তুগালের কিন্তু ভালোভাবে খেলেই স্পেনের সাথে জিততে হবে। দ্য বেটার টিম উইল গেট দ্য বেটার রেজাল্ট। এবং সেখান থেকে আমরা চলে যাই আমাদের কুফা প্রেডিকশনে। আমার মনে হয় এই ম্যাচে স্পেন জিতবে 2-1 স্কোর লাইন। এইবার দেখবো টিম ওয়ার্কের পালা। শুরু হচ্ছে তালগোল শো।
ফিফা 2026 বিশ্বকাপ উপলক্ষে বালি আর্কেডে চলছে ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রতিটা টিমের মধ্যে থাকবে 2 জন করে পার্টিসিপেন্ট, আর উইনিং টিম পেয়ে যাবে বালি আর্কেডের পক্ষ থেকে 2টি স্মার্ট ট্যাব। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রাউন্ড। হাজির হয়ে গেলাম নতুন দল এবং নতুন উত্তেজনা নিয়ে। আজকের পর্বে থাকছে আমাদের স্পেন ভার্সেস ইউএস। কে হবে আমাদের আজকের পর্বের উইনার আর কে হবে আলটিমেট ফুটবল চ্যাম্পিয়ন, তা দেখতে সঙ্গে থাকুন বালি আর্কেডের সাথে। বাজিমাত স্পেনের, কিন্তু খেলা এখনো শেষ নয়। আমাদের ফুটবল টুর্নামেন্টের আলটিমেট চ্যাম্পিয়ন কে হবে তা দেখতে চোখ রাখুন বালি আর্কেডের পেজে।